আসসালামু আলাইকুম। আজকে আমাদের পুকুরের সব মাছগুলো ধরে ফেলা হবে, কারণ আমাদের পুকুরের পানি কমে আসছে। আর পানি কমে গেলে আমাদের পুকুরের পানিটা নষ্ট হয়ে যায়, কারণ এখানে দুইটা গরুর শেডের চুনা এবং গরু গোসলের পানি সব আমাদের পুকুরে আসে। তো এই 12-13টা গরুর চুনা এবং এদের যে গোসলের পানি, এটা যে পরিমাণে আসে এই পরিমাণটা বেশি হয়ে যায়। আর আমাদের এই পুকুরের পানিটা আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হয়। নষ্ট হয়ে গেলে পুকুরের মাছগুলো মারা যাবে এবং আমাদের বিভিন্ন ভোগান্তিতে পড়তে হবে। এই জন্য মূলত আমরা আগে থেকেই পুকুরের মাছটা উঠিয়ে নিচ্ছি, কারণ পুকুরের মাছগুলো অনেক বেশ কয়েকটা মাছ আছে, পাঙ্গাস এবং সিলভার মাছের পরিমাণটা বেশি। তো আমরা এই মাছগুলো উঠে বিক্রি করে ফেলবো। এই উদ্দেশ্যে আমরা আমাদের এলাকায় যে মালও আছে এদেরকে আমরা খবর দিয়েছি যে আমাদের মাছগুলো ধরে দেওয়ার জন্য। তো ওনারা সকাল সকাল আসছিল, অনেক সকালে আসছিল। আর এখনও সকালের দিকে এখনও কুয়াশা এবং শীতের যে আভাসটা রয়েছে এখনও এটা এখনও রয়েই গিয়েছে, যদিও দুপুরের দিকে রোদটা তীব্র হয়ে যায়। তো যাই হোক, আজকে আমাদের পুকুরে সব মাছগুলো ধরার জন্য ব্যাট জাল ব্যবহার করা হবে। তো এই ব্যাট জালের মাধ্যমে পুকুরের 90% মাছ ধরা সম্ভব। তো আমরা মূলত আমাদের এই মাছগুলো ধরে আমরা যে মাছের আড়ত আছে এখানে বিক্রি করব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের মাছের যে সুন্দর একটা গ্রোথ এসছে। পাঙ্গাস মাছ প্রায় একটা পাঙ্গাস মাছ প্রায় 4 কেজি ওজন আছে, 2 থেকে 4 কেজি ওজন আছে। আর সিলভার মাছ 1 কেজি। তো আমাদের অধিকাংশ মাছগুলো আমাদের পুকুর থেকে মানে এই ব্যাট জালের এক টানেই উঠে এসেছিলো। আমরা পুকুরে একটাই মাত্র টান দিয়েছিলাম। তো যাই হোক, আমাদের পুকুরের মাছগুলো প্রায় অধিকাংশ 90% মাছ উঠে এসছে আলহামদুলিল্লাহ। আর মাছের সুন্দর একটা গ্রোথ আছে। মাছগুলো প্রাকৃতিক খাবারে বড় হয়েছে, তো এই জন্য মূলত স্বাদটাও বেশি। তো আমাদের নিজেদের খাওয়ার জন্য কিছু রাখছিলাম, আর বাকিটা আমরা আড়তে পাঠিয়ে দিয়েছিলাম। তো আমরা এই মাছগুলো হাটে নেওয়ার জন্য বা আড়তে নেওয়ার জন্য যে গাড়িটা একটা নসিমন ব্যবহার করছিলাম, মানে নসিমন ভাড়া করছিলাম। এই মাছগুলো যদি সকাল সকাল নিয়ে যাওয়া হয় তাহলে ভালো দাম পাওয়া যায়, এই জন্য মূলত আমরা সকালে মাছ ধরাটা। তো এবারে এইখান থেকে আমরা মাছগুলো উঠাই ফেলবো। মানে আমাদের টোটাল মাছ হয়েছে প্রায় 200 কেজি মাছ হয়েছে। তো আমাদের খাবারের জন্য যে মাছটা লাগে আমরা পুকুর থেকেই পেয়ে যাই, এবং প্লাস এখান থেকে আরও কিছু মাছ আমরা প্রত্যেক বছর বিক্রি করতে পারি। তো আমরা প্রায় 25,000 টাকার মাছ এখানে বিক্রি করছিলাম। যে দুইটা গোয়ালের শেড আছে, এই দুইটা শেডের চুনা এবং গরুর গোসলের পানি আমাদের এই পুকুর থেকে বাইরে দেওয়ার চিন্তা ভাবনা আছে। তো আমরা খুব দ্রুত ইনশাল্লাহ এটা সম্পূর্ণ করব। আর ইচ্ছা আছে পুকুরটা শেষে ফেলবো। শেষে ফেলার পরে পুকুরটা শেষার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা গরুর গোসলের পানিটা বাইরে দেওয়ার একটা ব্যবস্থা বা বন্দোবস্ত করব। আর এটা যদি করতে পারি তো আমরা পুকুর থেকে রেণু পোনা উৎপাদন করার চিন্তা ভাবনা আছে, কারণ আমাদের মাঠে একটা জমি আছে, এখানে আমরা প্রায় 4 থেকে 5 বিঘার একটা ঘের করার চিন্তা ভাবনা আছে। যদি আমরা যদি ঘেরটা করতে পারি এবং আমরা এই গরুর গোসলের পানির পুকুরের বাইরে কোনো ব্যবস্থা করতে পারি, তাহলে আমরা আমাদের এই পুকুরে তেলাপিয়া এবং অন্যান্য যে কার্প জাতীয় মাছ আছে এই মাছের রেণু পোনা বা ধানি পোনা ছাড়া চিন্তা ভাবনা আছে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।